কি দিন কি রাত, সড়কের বেশিরভাগ জায়গা এখন জ্বালানি তেলের অপেক্ষায় থাকা যানবাহনগুলোর দখলে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে, নষ্ট হচ্ছে নগরবাসীর কর্মঘণ্টা। বেশি বিপাকে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষ। নিজের ৫ বছরের ছেলেকে ডেকেয়ারে রেখে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এই ব্যক্তি। ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকটা ক্ষোভ নিয়ে জানালেন, এভাবে চলতে থাকলে কঠিন হবে সংসার চালানো। ৫ মাসে রেখে গেছে, এখন ৫ বছর ডেকেয়ারে রাখি। এই সারাদিন গাড়ি চালায় যাই, যা ভাত টাত পাক করে ছেলেটারে আনি, আইনা ঘুমাই আবার সকালবেলা বের হয়ে যাই। এখন এই যে 2 দিন ধরে তেলে নিতে পারি না। ওদের কি বলবো, ওদিনকে কাঁচা বুট খেয়ে ঘুমাই রয়েছি এই মাদ্রাসার মাসুম বাচ্চা নিয়ে। তেল নাই কোনো জায়গায়। এখন তারেক ভাইয়ের কাছে একটা আকুল আবেদন যে আমাদের বাইকারের জন্য একটা কিছু করেন। রাজধানীর প্রায় সবগুলো পাম্পেরই চিত্র এমনই। চলছে তেল পাওয়ার লড়াই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে ফিরতে হচ্ছে খালি হাতে। লাইন ছাড়িয়ে যাচ্ছে পাম্পের আশপাশের কয়েক কিলোমিটার। মূল সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তি বাড়ছে নগরবাসীর। আমরা তো আসছি সকাল 7:38-এ, এখন পর্যন্ত সিরিয়াল আছি, পাম্পের কাছাকাছি আসতে পারি না। কত বাজে এখন? এখন তো জাস্ট 5টা বাজে, লাঞ্চ করতে পারি না। সকাল 10টা বাজে মোতালা প্লাজার পিছন থেকে সিরিয়াল দিছি, ওই হাতিফুল দিয়ে কাটাবন্দি ঘুরে এই পর্যন্ত আসতে আমার 4:02 বেজে গেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর এখান থেকে যাইতে তেলের পাম্পে মিনিমাম আরো 3 ঘন্টা সময় লাগবে। এই তো 5.5 ঘন্টা। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? হালকা পাতলা বিস্কিট খাইছি। তেল সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে রাইড শেয়ার করা চালকরা। দিনের বেশিরভাগ সময় কাটছে তেলের লাইনে। এতে টান পড়ছে জীবিকায়। না, আমি দেখিনি তেল সংকটের আগে। জাতির সামনে এটা উন্মুক্ত করা উচিত যে কি কারণে কোথায় তেলটা সংকট, এটা আমরা পুরো ক্লিয়ার জানতে চাই সরকারের কাছ থেকে। এই ক্রাইসিস কবে যাবে ভাই? আমরা তো বুঝতেছি না। সরকার তো খালি কয় যে তেল আছে, কিন্তু আমরা তো ফিল্ডই পাচ্ছি না। তেল আপনার জীবন দশা এরকম চিত্র দেখেছেন আগে? না, কখনো দেখি নাই। এদিকে মেঘনা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ডিপুতে পর্যাপ্ত তেল রয়েছে। তবে সংকটের আশঙ্কায় অনেকেই অতিরিক্ত মজুত করছেন, যার প্রভাব পড়ছে সরবরাহে। আমাদের ডিপুগুলোতে যথেষ্ট পরিমাণে তেল আছে। গাড়ির এবং বাইকের ট্যাঙ্কগুলো ফুল করে নিয়ে বাসায় বিভিন্ন জায়গায় রিজার্ভ করে। এই রিজার্ভের প্রবণতা থেকে যদি গ্রাহকরা বের হয়ে না আসতে পারে, তাহলে এই সংকট শেষ হবে না। আগে যতটুকু তেল সেল করতাম এবং বিভিন্ন পাম্পেও হতো, যে পরিমাণ তেল সেল হতো, এখন চাহিদাটা গ্রাহকদের প্রায় ডাবল হয়ে গেছে। সংকট কাটাতে অবৈধভাবে তেল মজুত না করতে অনুরোধ জানান সরবরাহকারীরা। আমি সকাল 8টার দিকে এসেছি, এখন বাজে 5:04 বাজে। দেশের জ্বালানি সংকট যে তীব্র আকারে ধারণ করছে, সেটি এ সকল চালকদের কথা শুনলেই বোঝা যায়। সকাল 8টায় সিরিয়াল দিয়েছেন জ্বালানি নিতে, সেটি এখন 5টা গড়িয়েছে। এক ঘন্টা পরে সন্ধ্যা নামবে, এখনও তেলের দেখা তিনি পাননি। এই সংকট থেকে, তীব্র এই সংকট থেকে দেশের মানুষ, দেশের গাড়ির চালকরা মুক্তি চান। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।